আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আপনারা এক্সএমপিয়ারের যে এনএফটিগুলো আছে ওগুলো সেল দিবেন কীভাবে, এবং এনএফটি সেলটার যে বাকি যেসব প্রসেস আছে ওইগুলো দেখাই দিব। তো এখানে আপনারা যারা এক্সএমপিয়ারে কাজ করতেছেন আপনারা অবশ্যই এখান থেকে এক্সএমপিয়ারে যে আপনাদের পার আওয়ার প্রফিটটা আছে ওটার দিকে বেশি নজর দিবেন এবং আপনাদের লেভেলের দিকে নজর দিবেন। এই দুইটা অবশ্যই আপনারা যত বেশি পারেন ইনভেস্ট করে নেবেন। আপনাদের এখানে যে মেইন পয়েন্ট ব্যালেন্স আছে ওইটার উপর ওরা কোনো প্রফিট দেবে না, ওইটা ওদের অ্যানাউন্সমেন্টে বলেছে। তাই জন্য আপনাদের যে প্রফিট পার আওয়ার আছে এবং কয়েন ব্যালেন্স আছে, প্রফিট পার আওয়ার এবং আপনাদের যে লেভেল আছে ওইটার প্রতি বেশি মনোযোগ দিবেন। এবং আপনারা অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। এখানে উপরে যে 3 ডট একটা আইকন আছে এটা ক্লিক করে এখান থেকে চেক করে নেবেন যে আপনাদের এখানে এখান থেকে আপনাদের যে এয়ারড্রপ সেকশন আছে এই জায়গায় এয়ারড্রপ সেকশনে ক্লিক করবেন। করলে এখান থেকে দেখতে পারেন যে আপনাদের ওয়ালেট কানেক্ট আছে কিনা। যাদের ওয়ালেট কানেক্ট করেন না এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের টনকিপার ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। আচ্ছা, তো এখন আমরা আমাদের মেইন বিষয় আছি। তো আপনারা এখান থেকে যারা এনএফটি পেয়েছেন আপনারা অবশ্যই সকালে আশা করি এনএফটিটা ক্লেম করে নিয়েছেন। তো এনএফটিটা এখানে দেখার জন্য এখানে সিটি অপশনে আসবেন। আসার পর এখানে ট্রেড এনএফটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এনএফটিটা আপনারা যারা এনএফটি ক্লাইম করেছেন এখানে আগে এনএফটি ক্লাইম করার অপশন ছিল এই জায়গায়, কিন্তু বর্তমানে ওইটা নাই। সেখানে যারা এনএফটি পাইছেন ওইটা শো করছে। তো যারা ক্লাইম করে ফেলছেন বর্তমানে ওই অপশন থেকে সরাই ফেলছে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে এটা 9 সেপ্টেম্বর 9 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এটা অ্যাভেলেবেল ছিল, এরপর এটা ওরা সরাই দিছে। তো এখন আপনারা যে এনএফটিটা সেল দিবেন কীভাবে এখন আপনাদেরকে ওইটা বলবো এবং ফুল এক্সপ্লেন করে দিব সব কিছু। এখান থেকে এখন আর কোনো এনএফটি বর্তমানে কেউ ক্লাইম করতে পারবেন না। আর যারা এনএফটি পান নাই আপনারা আফসোস করার কোনো দরকার নেই, সামনে পরবর্তীতে ওরা আবার এনএফটি দিবে। সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের যে লেভেলটা আছে এই লেভেলটা ইনক্রিজ করে নেবেন। এখানে যে লেভেলটা আছে এটা যত বেশি পারেন ইনক্রিজ করে নেবেন পরবর্তীতে এনএফটি পাওয়ার জন্য। আচ্ছা, তো এখানে আপনারা যারা এনএফটিটা ক্লাইম করে নিয়েছেন টন পে দিয়ে, তো আপনারা অবশ্যই ফার্স্ট আপনাদের টন কিপারে চলে আসবেন। আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে শেষে, এই অপশনে ক্লিক করবেন। করলে দেখতে পারবেন যে এখানে আপনারা যতগুলো এনএফটি ক্লাইম করছেন ওগুলো শো করবে। তো আমি একটা এনএফটি ক্লাইম করছি, একটাই পাইছি, একটা ক্লাইম করছি, ওটা আমার এখানে শো করতেছে। এখন সেল দিবেন কীভাবে ওইটা দেখাইতেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এনএফটি সেলের যে মার্কেটটা আছে আমি এখানে এখন ওইটা চলে আসছি। এখানে আপনারা আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই এখান থেকে ওটা জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আমি ওয়েবসাইটে আসার পর উপরে এখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যারা টেলিগ্রাম ওয়ালেটে আপনারা টন কিপার ওয়ালেট আপনারা যারা আপনাদের এনএফটি নিয়েছেন আপনারা টন কিপার ওয়ালেট কানেক্ট করবেন। যারা টেলিগ্রাম ওয়ালেটে এনএফটি নিয়েছেন আপনারা টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করে নেবেন। তো আমি যেহেতু টন কিপার ওয়ালেটে নিয়েছি আমি এখান থেকে টন কিপার ওয়ালেটে আমার ইয়েটা কানেক্ট করে নিতেছি। এখানে কানেক্ট ওয়ালেট অপশন আসবে, এরপর আপনাদের যে সিকিউরিটি আছে ওইটা দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের কানেক্ট হয়ে যাবে টন কিপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেট যেটা কানেক্ট করবে ওটা কানেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কানেক্ট হয়ে গেছে, এই জন্য আমার এখানে উপরে প্রোফাইল অপশন শো করতেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে যে প্রাইসটা একটা এনএফটির প্রাইস বর্তমানে 2.5 টন করে চলতেছে অ্যাভারেজ প্রাইস যেটা। তো এখানে আপনারা প্রথমে হিস্টোরি দেখতে পাচ্ছেন, একটু নিচে গেলে দেখতে পাবেন হিস্টোরি লেখা আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে যাবেন, এখানে নিচে গেলে দেখতে পারবেন যে এখানে হিস্টোরিতে দেখতে পারবেন যেখানে অনেকগুলাই এনএফটি ভাউচার আছে যেগুলো সেল দিছে। তো এখানে যে লেটেস্ট প্রাইসগুলো আছে এনএফটির ওগুলো দেখতে পারবেন। যেমন এইখানে যে একটা এনএফটি সেল হয়েছে এটা সেল হয়েছে 2.5 টন, তারপরে এটাও সেল হয়েছে 2.5 টনে, তারপরে নিচে আরও অনেকগুলো আছে। যেমন এই দুইটা কিন্তু 2.7 টনে সেল হয়েছে, কিন্তু এটা 40 টনের একটা ট্রেড লাগাইছে, কিন্তু এটা এখনও সেল হয় না। এখানে দেখতে পাচ্ছেন কেউ এখন এটা কিনে নেয়, যার কারণে অপশন খালি আছে। তো আপনারা এখান থেকে অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের লেটেস্ট কোন প্রাইসে এনএফটিগুলো সেল হইতেছে। তো আপনারা ওই প্রাইস হিসেবে আপনাদের এনএফটিগুলো সেল দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে একটা এনএফটি এখানে 5 টনের সেল হয়েছে, এটা কিন্তু একজন বাই করছে, এটা 1 মিনিট আগে একজন বাই করছে। তো ওই সময় আমি যদি এখন 5 টন লাগাই, এটা যেহেতু একজন বাই করছে ওই সময় আমি যদি লাগাই সেল হইতেও পারে নাও হইতে পারে, চান্স কম। তো এই জন্য বলছি যেটা ফ্লোর প্রাইস বা এখানে যেটা আপনাদের বর্তমানে যে প্রাইসে সেল হইতেছে ওই প্রাইসে লাগানোর চেষ্টা করবেন। তো এখানে কীভাবে লাগাবেন ওটা দেখাইতেছে আপনাদের। এখানে আপনারা উপরে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে প্রোফাইল অপশন আছে, আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে আবার যে বড় করে প্রোফাইল অপশন আছে এটা ক্লিক করবেন। আবার ক্লিক করার পর এখানে একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন যে এখানে আপনাদের যে এনএফটিটা ওইটা এখানে শো করতেছে। এখানে আপনারা সিম্পল আপনাদের এনএফটিটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে আপনাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে পুট অন সেল আর একটা হচ্ছে ট্রান্সফার এনএফটি। আপনারা এখান থেকে যদি কাউকে আপনাদের এনএফটিটা ট্রান্সফার করতে চান ওইটাও করতে পারেন, আর যদি সরাসরি সেল করতে চান পুট অন সেলে ক্লিক করবেন। পুট অন সেলে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস আর একটা হচ্ছে অপশন। তো এখানে ফিক্সড প্রাইস যেটা ওইটা হচ্ছে আপনি একটা প্রাইস ফিক্সড দিবেন, ওই প্রাইসে যদি কারো বনে তাহলে সে ওই প্রাইসে বাই করবে। আর যদি আপনি অপশন দেন, অপশন দিলে আপনার এখানে অনেকগুলো প্রাইস
সিলেক্ট করতে পারবেন। সাপোজ আপনি মিনিমাম অপশন দিলেন 1 টন আর হাইস্ট দিলেন 10 টন, তো এই অ্যামাউন্টের ভিতরে আপনার যারা কিনতে ইচ্ছুক তারা এই অ্যামাউন্টের ভিতরে আপনার এখানে কেনার জন্য বিড লাগাবে। তো আপনি যদি ওই অ্যামাউন্টটা আপনার সাপোজ আপনি 1 টন থেকে 10 টনের ভিতরে লাগালেন অপশন, যদি কেউ এখান থেকে মনে করেন 5 টন আপনার এখানে এনএফটিতে কিনতে চাইতেছে, সে 5 টনের একটা বিড লাগালেন। আপনি যদি 5 টনে এগ্রি হন তাহলে আপনি 5 টন আপনার এনএফটিতে সেল দিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখা হচ্ছে কীভাবে আপনারা ফিক্সড প্রাইসে সেল দিবেন। ফিক্সড প্রাইসে সেল দেওয়াটা সবচেয়ে ইজি। ফিক্সড প্রাইসে সেল দেওয়ার জন্য আপনারা অবশ্যই ফার্স্টে হিস্টোরিটা চেক করে আসবেন। তাই ফিক্সড প্রাইসে আসার পর মনে করেন আপনারা এখানে দেখছেন যে লাস্ট টাইমে আমার এখানে যখন হিস্টোরিতে এখানে দেখা যাচ্ছিল যে 2.5 টন 3 টন করে সেল হইতেছে। তো জন্য আপনারা এখানে যে প্রাইসটা দিবেন ওইটা সাপোজ আমি এখন এখানে 4 টন প্রাইস দেবো। একটা কথার কথা, 4 টন দিলে কিন্তু আমার এখানে ফি কাটবে, একবার ফি কাটবে 0.2, আবার কাটবে 0.3। তো টোটাল আমি যদি এখান থেকে 4 টন দিই আপনার সেল প্রাইস, আমি কিন্তু এখান থেকে 3 টন পাবো। তো আপনারা ওই হিসেবে অবশ্যই সেল লাগবেন। তো আমি এখান থেকে 4 টন দিলাম। 4 টন দেওয়ার পর আমি এখানে সেল দেওয়ার জন্য এখানে 4 টন দিলাম এবং নিচে এখানে আমি কত টন পাবো এটা লেখা আসতেছে, এবার নিচে লেখা আসছে যে পুট অন সেল। আমি এই জায়গায় ক্লিক করব। পুট অন সেলে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো 2টা অপশন আসবে। আসার পর এখানে যে গো টু টন কিপার ওয়ালেট সেকশন আছে এই জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, আমি এখানে কিন্তু এখানে যে প্রাইসটা লাগাইছি ওটা লাগাইছি 4 টন, কিন্তু এখানে আমার এখানে যে আরও 1 টন কিন্তু ওরা ফি কেটে নিতেছে। এই ফিটা কিন্তু আমার এখন কাটবে না, এই ফিটা কাটবে যখন আমি এটা সেল হবে। আমার টন আমার এখানে এনএফটিটা 4 টনে সেল হওয়ার পর ওই 4 টন থেকে আমার কিন্তু এখানে আরও বাড়তি 1 টন নিয়ে যাবে, ওরা অটোমেটিক কেটে নিয়ে যাবে। আমার টন কিপার অ্যাকাউন্টে ওরা সরাসরি 3 টন পাঠিয়ে দেবে। আপনারা ওই হিসাবে আপনাদের যে ফিক্সড প্রাইস মার্কেট হিসেবে আপনাদের ফিক্সড প্রাইস লাগবে। সাপোজ মার্কেট এখন 2.5 টনে সেল হতেছে, এই জন্য আমি এখন 3 টন 4 টন লাগাইছি, ঠিক আছে। তো আপনারা ওই হিসেবে আপনাদের সেলটা লাগাবেন। আচ্ছা, এখানে আপনারা সব কিছু ঠিকভাবে বসাবেন। বসানোর পরে এখানে আপনারা পুট অন সেলে ক্লিক করবেন নর্মালি আগের মতন, আগে যে দেখেন পুট অন সেলে ক্লিক করার পরে সেম ওই অপশনগুলো আসবে। এরপর এখানে গো টু টন কিপারে ক্লিক করবেন। টন কিপারে ক্লিক করার পর এক দিশে ওয়েট করুন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু বর্তমানে আমার এখানে ইন্টারফেসে চলে আসছে, আমার এখানে কনফার্ম করতে হবে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, এখানে আমার এর আগে কিন্তু আমার অ্যাকাউন্টে ফি আরও কম ছিল, আমার অ্যাকাউন্টে 0.1 টন ছিল, কিন্তু তারা বলতেছে যে আমার অ্যাকাউন্টে 0.22 প্লাস ফি লাগবে, ঠিক আছে। তো এখন এটা বলার কারণ হইতেছে কি, এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ফিটা কেটে নিতেছে না, আমার অ্যাকাউন্টে জাস্ট মনে করো 0.23 টন থাকা লাগবে, ওইটা কাটবে না, জাস্ট থাকা লাগবে 0.23 টন। আমার অ্যাকাউন্টে কিন্তু কাটবে শুধুমাত্র আপনার এখানে 0.06 টন কাটবে, কিন্তু আমার অ্যাকাউন্টে থাকা লাগবে আপনার 0.23 টন। পরবর্তীতে আপনি এগুলো উঠে নিতে পারবেন ফার্স্টে আপনার এটা হওয়ার পর। তো এখন আমি এই জন্য আবার ডিপোজিট করছি, করে এখন আমি এই কাজটা করতেছি। এরপর আপনারা এখান থেকে যখন আপনাদের ফিটা কেটে নিন, আপনারা এখান থেকে কনফার্ম করে দেবেন আপনাদের পেমেন্টটা। কনফার্ম করার পর এখানে আপনাদের সিকিউরিটিতে দিবেন, দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। আবার আপনাদেরকে এখানে দেখতেছেন যে আমার এটা বর্তমানে এখানে লোডিং হইতেছে, ফার্স্টে কনফার্মেশন হোক। এরপর আমি আপনারা এখান থেকে আপনাদের যে ক্রোমের ইন্টারফেস আছে ওইটা আবার চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওরা পেমেন্ট রিসিভ অপশন চলে আসছে, এখানে পেমেন্ট রিসিভ লেখা আছে। তো এরপর এখান থেকে চেকিং পেমেন্ট অপশনে এখানে লোডিং হবে, কিছুক্ষণ পর 1-2 মিনিট ওয়েট করবেন, এরপর এটা কনফার্ম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইয়েটা কনফার্ম হয়ে গেছে, পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে। এখন আমার এখানে যে যে আমি সেলটা লাগাইছি ওইটা এখানে বসে গেছে। এখন আমি যদি চাই, এখানে আমি কিন্তু সেল লাগাইছি 4 টনের, আমি যদি চাই আমি কিন্তু এখান থেকে বর্তমানে আমার যে প্রাইসটা ওটা চেঞ্জ করতে পারবো এবং আমার এই যে সেলটা লাগে সেটা আবার রিমুভ করতে পারবো। এখান থেকে চেঞ্জ করার জন্য আপনাদের অল্প কিছু ফি কাটবে, অল্প কিছু বলতে আপনাদের এখান থেকে $0.03, ঠিক আছে, $0.03 মতো, অল্প একদম 3-4 টাকার মতো ফি কাটবে, টন ফি কাটবে আর কি, আপনাদের যে প্রাইসটা লাগাইছেন ওটা চেঞ্জ করার জন্য। এখানে চেঞ্জ প্রাইসে ক্লিক করবেন, তারপর আপনারা কত টন লাগাইতে চান ওই টনটা দিবেন, এরপর আবার চেঞ্জ প্রাইসে দিবেন। এরপর ওইখান থেকে আপনারা গো টু টন কিপারে দিন, আগের মতো করে ফি কেটে নিবে, অল্প কিছু ফি, 4-5 টাকার টন ফি কাটবে। আর যদি রিমুভ করতে চান আপনাদের সেম ওইভাবে আপনারা রিমুভ করে দিতে পারেন, অল্প কিছু ফি কাটবে। এখন আপনারা এটা দেখবেন কীভাবে যে আপনাদের বর্তমানে আমার এটা তো ফর সেলে আসে, আমার এটা কিন্তু এখনও সেল হয়নি। তো আমি এখন আবার হিস্টোরিতে এখন দেখতে পাচ্ছেন ফ্লোর প্রাইস যেটা ওইটা কিন্তু এখনও 2.5-এ আছে, মার্কেট কিন্তু এখনও একটু পর আপ ডাউন করে। তো আপনারা রিফ্রেশ দিলে দেখতে পারবেন মার্কেট কি আপ আসে না ডাউন আসে। তো আপনারা এখান থেকে আপনাদের যে নোটিফিকেশন বার আছে এইটাই ক্লিক করবেন, করলে দেখতে পারবেন যে আপনাদের এখানে যে এনএফটিটা যদি সেল হয় তাহলে অবশ্যই এখানে নোটিফিকেশন চলে আসবে এবং আপনাদের যে টনটা আছে ওইটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখান থেকে আপনারা যদি যে মার্কেট প্রাইসটা আছে ওই প্রাইসে যদি আপনারা এখান থেকে সেলটা লাগান তাহলে আপনাদের কিছুক্ষণের ভিতরে সেল হয়ে যাবে, আর যদি একটু কম বেশ লাগান
তাহলে কিছুক্ষণ ওয়েট করা লাগবে আপনাদের এখানে অবশ্যই, কারণ এখানে বর্তমানে ফ্লোর প্রাইস যেটা ওইটা, যেমন এখানে 2.5, কিন্তু আমি লাগাইছি 4 টন। আমি চাইলে পরবর্তী চেঞ্জ করতে পারি, কিন্তু আমি যেহেতু বেশি লাগাইছি সেক্ষেত্রে আমার সেলটা হইতে এখানে সময় লাগতে পারে। তো এটাই ছিল। আপনাদেরকে আমি আবার বলে রাখতেছি, ফির যে ব্যাপারটা, আপনাদের কিন্তু ফি লাগবে 0.06, ঠিক আছে? 0.06 টন ফি লাগবে আপনাদের, কিন্তু আপনাদের টন কেপের অ্যাকাউন্টে রাখতে হবে 0.23 টন। আপনাদের কিন্তু 2-3 টন কাটবে না, কিন্তু আপনাদের ওইটা রাখতে হবে, কাটবে শুধুমাত্র 0.06 টন। ওই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা এখানে সেল দিবেন। আর সেল দেওয়ার পরে ওইটা আমি আগে বলছি, আবার বলতেছি, নোটিফিকেশন অপশন আপনাদের এখানে যে যদি সেল হয় আপনাদের চলে আসবে। আর আপনারা চেক করতে চাইলে আবার সেম এখানে প্রোফাইল অপশনের উপরে যে প্রোফাইল অপশন আছে এটা ক্লিক করবেন, তারপর আবার প্রোফাইলে ক্লিক করবেন, করলে এখানে যদি নিচে যান, নিচে গেলে দেখতে পারবেন যে আমার এখানে যে এনএফটি সেল লাগাইছে এটা এখানে আছে। এটা ক্লিক করে আপনারা এখান থেকে চাইলে যদি প্রাইস চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, বা সেল থেকে যদি সরাইতে চান এটাও করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। যে ওয়েবসাইটে আমি সেল দিয়েছি গেটজেমস, এটা অফিসিয়াল ওয়েবসাইট, তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।